विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते। ইন্দ্রিয় দ্বারা যে পুরুষগণ বিষয় ভোগ করেন না তারা বিষয় থেকে নিবৃত্ত হন, কারণ তারা গ্রহণ করেন না, কিন্তু তাদের আসক্তি দূর হয় না, আসক্তি রয়ে যায়। সম্পূর্ণরূপে ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে আকর্ষণ করেন যে নিষ্কাম কর্মীগণ, তাদের আসক্তি পরং দৃষ্ট্বা, পরম তত্ত্ব পরমাত্মার সাক্ষাৎকার হলে নিবৃত্ত হয়। মহাপুরুষ কচ্ছপের মতো নিজের ইন্দ্রিয় সমূহকে বিষয় লিপ্ত করেন না। ইন্দ্রিয় সমূহ বিষয় থেকে নিবৃত্ত হলে সংস্কার লুপ্ত হয়ে যায়, এদের আত্মপ্রকাশ ঘটে না। নিষ্কাম কর্মযোগের আচরণ করে পরমাত্মার প্রত্যক্ষ দর্শনের সঙ্গে সঙ্গে সেই পুরুষের বিষয়াসক্তি দূর হয়। চিন্তন পথে প্রায়ই হঠকারিতা দেখা যায়। দৃঢ় থেকে ইন্দ্রিয়গুলিকে বিষয় থেকে আকর্ষণ করে নিবৃত্ত হয়ে যান, কিন্তু মনে আসক্তি ও বিষয় চিন্তা লেগেই থাকে। এই আসক্তি পরং দৃষ্ট্বা, পরমাত্মার সাক্ষাৎকার হলেই দূর হয়, তার আগে নয়। পূজ্য মহারাজজি এই সম্বন্ধে নিজের জীবনের একটি ঘটনা বলতেন। গৃহত্যাগের পূর্বে তাঁর প্রতি 3 বার আকাশবাণী হয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, মহারাজজি, আপনার প্রতি আকাশবাণী কেন হয়েছিল, আমাদের প্রতি তো হয়নি? তখন মহারাজজি বলেছিলেন, হো ই শঙ্কা মোহু কে ভয় রহি, অর্থাৎ এই সন্দেহ আমারও হয়েছিল।